শুধু ক্লাস 12 আজকে ওয়েদারটা একটু প্রবলেম আছে, আশা করি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তবুও দেখছি যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তো যে ক্লাসটা প্রোভাইড করা হয়েছিল সেই ক্লাসে আমরা কিন্তু তোমাদের থ্যাংক ইউ ম্যামের যে ফার্স্ট সাজেস্টিভ কোশ্চেন যেগুলো রয়েছে এসএকিউ ফার্স্ট সাজেস্টিভ পার্ট সেটা কভার করে দিয়েছিলাম। আজকে আমরা ফার্স্ট পার্টে আমরা যতটা কভার করেছিলাম তার পরের থেকে অর্থাৎ টোটাল আজকে কিন্তু ফাইনাল পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট আর ফাইনাল পার্ট বলতে পারো, সেকেন্ড পার্ট যেটি প্রোভাইড করছি। সো এখানে আমরা সমস্ত বাকি যা রয়েছে সমস্ত ডিটেলস আমরা এখানে প্রোভাইড করে দেবো এবং এই পার্টের মধ্যে সম্পূর্ণ ডিটেলস কভার হয়ে যাবে। সো অবশ্যই যারা জয়েন হয়েছে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, ফার্স্ট টাইম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমরা প্রিভিয়াস পার্টে আমরা 36 মোস্ট প্রবলি 36 পর্যন্ত আমরা কভার করেছিলাম। আজকে আমরা তার পরের থেকে 37 থেকে কন্টিনিউ করব। সো যারা জয়েন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা জয়েন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার দেখতে পাচ্ছ না, তাহলে ক্লাস আমি কন্টিনিউ করতে পারি। ফার্স্ট কোশ্চেন এখানে যা দেখতে পাচ্ছ, ওকে ক্লাস কন্টিনিউ করছি। ফার্স্ট কোশ্চেন এখানে যা দেখতে পাচ্ছ, ফার্স্ট কোশ্চেন এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াই ডিড দ্য বয় ড্রাই হিজ ফেস টোয়াইস। কেন সেই বালকটি তার ফেসটিকে দুবার ড্রাই শুকনো করছিল আর কি। দ্য বয় ড্রাই হিজ ফেস টোয়াইস বিকজ হি ডিড নট নো হোয়াট এলস টু ডু। কারণ সে জানতে পারছে না বা বুঝতে পারছে না সে কী করবে, সেই কারণে কিন্তু সে সেটি করছিল। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ওম্যান সিটিং। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড। ওম্যানটি ডে বেড অর্থাৎ বারান্দা যেটা ছিল আর কি, ডে বেড, সেখানে মহিলাটি অর্থাৎ মিসেস জোন্স তিনি বসেছিলেন। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে দেখতে হচ্ছে, হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন মিসেস জোন্স রুম। সো হোয়াট ওয়ার দ্য বিহাইন্ড দ্য স্ক্রিন, there was a gas plate and an ice box behind the screen in Mrs. Jones' room. Next question, where did she leave her purse before going to cook? She left her purse on the day bed before going to cook. Okay, রান্না করতে যাওয়ার আগে সেই ডে বেড যেখানে সে বসেছিলেন সেখানেই তিনি রেখে দিয়ে চলে গিয়েছেন এবং সেটি ছিল কিন্তু রোজারের সামনে। যে তার ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করছিল তার সামনেই কিন্তু রেখে দিয়ে গেছে, অর্থাৎ তাকে কিন্তু মেন্টালি কিন্তু চেঞ্জ করে দিচ্ছেন তিনি। নেক্সট কোয়েশ্চেন, why did the boy sit on the far side of the room? The boy sat on the far side of the room so that the woman could easily see him out of the corner of the other eye if she wanted to. Okay, যদি সে চায় তাহলে তিনি কিন্তু দেখতে পারবেন, সেই কারণে তাকে একটু দূরে দূরে হয়েছিল। হোয়াট ডিড দ্য বয় ওয়ান্ট টু ডু ফর মিসেস জোন্স? What did the boy want to do for Mrs. Jones? The boy wanted to go to the store for bring anything Mrs. Jones need. How did Mrs. Jones used the canned milk? Mrs. Jones made cocoa out of the canned milk. What were there in the iBox? iBox there were lima beans and ham in the iBox. সো অবশ্যই তোমরা একটু শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো। তোমাদের আজকে লাস্ট পার্ট, এই থ্যাংক ইউ ম্যামের এই পার্টটি তোমাদের প্রোভাইড করে দেওয়া হয় বা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। হয়ে গেলে তোমাদের ডাফ এন্ড ডটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ নাটক সহ প্রপোজাল সহ সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে। এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেখানে তোমাদের গ্রামাটিক্যাল কাজ থাকবে, লং কোশ্চেনের কাজ থাকবে, সেটা তোমাদের ডিমান্ড অনুযায়ী। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে। হোয়াট ডিড সি গেভ দ্য বয় টু ইট? তিনি বালকটিকে কী খেয়ে দিয়েছিলেন? সি গেভ দ্য বয় হাম, লিমা বিনস, কোক অ্যান্ড কেক টু ইট। ফুল সেটিং করে সুন্দর করে তোমাদের সামনে আনসার লেখা রয়েছে। হোয়াট টাইপ অফ কনভারসেশন ডিড সি অ্যাভয়েড টু প্রিভেন্ট হারসেলফ ফ্রম এমব্রেসিং দ্য বয়? কী ধরনের কনভারসেশন অর্থাৎ কথোপকথন তিনি অ্যাভয়েড করছেন অর্থাৎ এড়িয়ে যাচ্ছেন যাতে করে ছেলেটি যাতে এমব্রেস ফিল না হয়। সো সি অ্যাভয়েডেড আস্কিং দ্য বয় হোয়াটস অ্যাবাউট টু বি প্রিভেন্ট হারসেলফ ফ্রম মিসিং দ্য বয়, অর্থাৎ তার পরিচয়, সে কোথা থেকে এসছে, তার বাড়ি কে আছে, কি কোনো কিছু তার পার্সোনাল লাইফ সম্পর্কে কিন্তু কোনো কিছু তাকে আস্ক করেননি। এটা তোমরা একটু ঘুরেও লিখতে পারো সেটিং করে নিজের মতো করে।
হোয়াট অ্যাবাউট ওয়ার দে টকিং হোয়াইল হ্যাভিং ডিনার, তার কি নিয়ে কথা বলছিল যখন তারা ডিনার করছিল? হোয়াইল হ্যাভিং ডিনার দে ওয়ার টকিং অ্যাবাউট দ্য রুমস দ্য ওম্যান্স জব ইন দ্য হোটেল বিউটি শপ, অর্থাৎ মহিলাটি যেখানে জব করতেন, মহিলাটি যে কাজটা করতেন হোটেল বিউটি শপে, সেই রিলেটেড তিনি কথোপকথন করছিলেন ডিনারের সময়। ছেলেটির সম্পর্কে কিন্তু কোনো কিছু তাকে আজ করেন। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক, মিসেস জোন কোথায় কাজ করতেন? মিসেস জোনস ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে তিনি কাজ করতেন। নেক্সট, হোয়াট কাইন্ড অফ লেডিস ডিড সি মিট, সে মিট ভেরিয়াস কাইন্ড অফ লেডিস লাইক আবেলান্ডোস অ্যান্ড রেড হেডস স্পিনিশ এক্সেট্রা, সেটা টেক্সট থেকে রয়েছে, সেগুলো এখানে দেওয়া হলো। হাউ মাচ ডিড দ্য কেক কস্ট হার, তার যে কেকটা ছিল, কেকটার প্রাইস কত ছিল, মূল্য কত ছিল? দ্য কেক কস্ট 10 সেন্ট। হাউ মাচ মানি ডিড সি গেভ দ্য বয়, বালকটিকে তিনি কত মুদ্রা বা কতটা টাকা দিয়েছিলেন বা মানি দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন? সি গেভ দ্য বয় $10, অর্থাৎ ওনার যে কারেন্সি $10 কিন্তু তিনি প্রোভাইড করেছেন বালকটিকে। হোয়াট ওয়াজ মিসেস জোনস ওয়ারিং টু দ্য বয়, মিসেস জোনস কি ওয়ার্নিং দিয়েছিল অন দ্য বয় নট টু মেক মিস্টেক অফ latching on the anyone fars as souls come by devils like that would burn his feet, অর্থাৎ এইভাবে কারোর ব্যাগ ছিনতাই করে কারোর অর্থ চুরি করে কোনো রকমভাবে কিন্তু এই সমস্ত শু কিনলে সে কিন্তু ডেভিলিস হয়ে শয়তানি ভাবে করলে তার কিন্তু পায়ে যখন পড়বে সেটা কিন্তু পুড়ে যাবে। নেক্সট কোশ্চেন, next question, what advice did Mrs. Jones give the Roger at the end of the story? At the end of the story, Mrs. Jones advised Roger to behave himself and not to do anything devils as this would harm his own self. এবং তাকে যেগুলো একটু ছোট ছোট লেখা আছে এগুলো আমার কথা শুনে না, আমি রিপিট করছি। At the end of the story, Mrs. Jones advised Roger to behave himself and not to do anything devils as this would harm his own self. Okay. How far did Mrs. Jones lead the boys? Mrs. Jones led the boy down the hall to the front door. আর মাত্র কয়েকটি রয়েছে। What did the boy want to say, Mrs. Jones? The boy wanted to say something else other than thank you to Mrs. Jones. What did the boy manage to say to Mrs. Jones? The boy managed to say only thank you to Mrs. Jones. Next on, why could Roger not say anything but thank you? Roger could not say anything but thank you because he turned at the banister and woman shut the door. What was the boy's parting word to Mrs. Jones? The boy's parting word to Mrs. Jones were thank you. So দেখো এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে, সো আনসারটা কি বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন 60 নম্বর কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট, ডিড মিসেস জোনস অ্যান্ড রোজার ডিড মিসেস জোনস অ্যান্ড রোজার এভার মিট এগেন? মিসেস জোনস অ্যান্ড রোজার নেভার মিট, কখনো কি তারা, কোশ্চেনটা এরকমই যে তাদের সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছিল এরকম জিজ্ঞাসা করা হচ্ছে। সো তাদের সঙ্গে আর কখনো সাক্ষাৎ হয়নি। ওকে, লাস্ট কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছ এটা, এবং আজকে এই কোশ্চেনটা করে দেওয়ার পরে তোমাদের কিন্তু ডাফ অ্যান্ড দত্তের সমস্ত এমসিকিউ এসএকিউ 2023-24 যে বইটি রয়েছে সেই বইটি কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো অবশ্যই তোমরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, তোমাদের প্রতিক্রিয়া তোমরা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের শেয়ার করে দাও। আর নেক্সট তোমাদের কোন টপিকে ক্লাস প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের রুটিন যেটা দিয়েছি রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে দেখতে পাচ্ছ। সো রুটিন তোমাদের মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সো এই 3 দিন তোমাদের আছে ক্লাস 12-এর। আর ক্লাস 11-এর রয়েছে হচ্ছে টিউসডে, থার্সডে, স্যাটারডে। অল্টার করা রয়েছে ক্লাস 10-এর সঙ্গে মোস্ট প্রবলি। রুটিনটা দেখে নেবে, দেওয়া রয়েছে সেখানে। এবং এর পাশাপাশি তোমাদের যেটা বলবো, সানডেতে তোমাদের কিন্তু যে লাইভে সেখানে কিন্তু ডিসকাশন হবে তোমাদের যে সমস্ত প্রবলেম রয়েছে সেই রিলেটেড। ওকে, তো সেগুলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো লাস্ট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট লেসন অফ হিজ লাইফ ডিড রোজার লার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোনস? গল্পের শেষে মিসেস জোনের কাছ থেকে সে কী শিক্ষা পেয়েছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি
Roger learned from Mrs. Jones that he could never make the mistake of latching on to the anyone else thing because this would do harm to him. অর্থাৎ গল্পে সে সে এটুকু বুঝে গিয়েছিল যে লোকের অন্যের জিনিসকে ছিনিয়ে নেওয়া বা চুরি করে নেওয়া ছেঁড়াচিং করা এটা কিন্তু অন্যায়। তো সেটা নিজের পক্ষেই ক্ষতিকারক সেটা তিনি কিন্তু শিখে গিয়েছিল। কার কাছ থেকে শিখে গিয়েছিলেন? রজার কার কাছে শিখে গিয়েছিল? মিসেস জোনের কাছ থেকে। অর্থাৎ মিসেস জোন কিন্তু তাকে টোটালি মেন্টালি পরিবর্তন করে দিয়েছিল। ওকে, সো আশা করি এটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। এটা তোমাদের 2023-24 যে ডাপ অ্যান্ড দত্ত বই তার কিন্তু সলিউশন কমপ্লিট হলো। ওকে, তো টোটাল সেট কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পেলো, বা তোমরা চাইলে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে তোমার সম্পূর্ণ দেখতে পাবে। জাস্ট ওয়েট, আমি তোমাদের প্লে লিস্টে অবশ্যই তোমরা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এইখানে এই যে প্রথম যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ, প্লে লিস্টে যখন আমাদের চ্যানেলে চলে চ্যানেলে ভিজিট করবে সেখানে তোমরা সমস্তটাই পেয়ে যাবে, সেখানে সমস্ত ডিটেলসে রয়েছে। এর পাশাপাশি তোমরা চাইলে এই দেখতে পাচ্ছ এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ রয়েছে, এখানে হোম রয়েছে, এখানে ভিডিও রয়েছে, শর্ট রয়েছে, লাইভ সেকশন। আমাদের ক্লাসটা বেশিরভাগ যেহেতু লাইভে হয়, সো লাইভে তোমরা গেলে অবশ্যই দেখতে হবে। আর এর পাশাপাশি এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টটা হচ্ছে মেন, এবং কমিউনিটিতে আমাদের সমস্ত রুটিন রয়েছে, এবং মেম্বারশিপ যা নিচ্ছ মেম্বারশিপের মাধ্যমে কিন্তু সমস্ত নোট প্রোভাইড করা হচ্ছে, যেগুলো লং কোশ্চেনের নোট সেগুলো কিন্তু মেম্বারশিপ যারা নেবে তাদেরকেই প্রোভাইড করা হবে। আর এই যে প্লে লিস্ট, কারণ বুঝতেই পারছো সমস্তটাই ফ্রি অফ কস্টে প্রোভাইড করছি। তোমরা যদি মেম্বারশিপ নাও এখানে খুবই সামান্য একটু দেখতে পাচ্ছ, ওখানে দেখে নেবে তোমার ডিটেলসটা। সো সেখান থেকে তোমরা অবশ্যই চাইলে নোট যে সমস্ত রয়েছে লং কোশ্চেন সেগুলো কালেক্ট করতে পারো। আর প্লে লিস্ট যেটা রয়েছে তাহলে প্লে লিস্টে তোমরা এখানে ভিজিট করবে, প্লে লিস্টে চলে আসবে, প্লে লিস্টে আসার পরে সেখানে দেখবে সমস্ত প্লে লিস্ট তোমার জন্য কিন্তু তৈরি করা রয়েছে। সো এখানে প্লে লিস্টে আসার পরে তোমাদের যে ক্লাস 12-এর যে প্লে লিস্ট সেখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 পর রয়েছে এখানে, ঠিক আছে। সো স্ট্রং রুটের ফুল অ্যানালিসিস দেখতে পাচ্ছ, ফুল অ্যানালিসিস, দ্য পোয়েট্রি অফ আর্থের ফুল অ্যানালিসিস রয়েছে, দ্য আইস অফ ইটের ফুল অ্যানালিসিস, গ্রামার ফর ওয়াল। ওকে, ক্লাস 11 ইংলিশ টার্গেট 2024, ক্লাস 12 24, 33টা ভিডিও হয়ে গেছে, 33 দেখতে পাচ্ছ, আজকেরটা ধরো 34 ভিডিও অলরেডি প্রোভাইড করা হয়ে গিয়েছে। আনসিন প্র্যাকটিস রয়েছে, ক্লাস 11 মক টেস্ট রয়েছে, ক্লাস 12 মক টেস্ট রয়েছে, সো কুইক রিভিশন রয়েছে, এবং এরকম বিভিন্ন রকমের এবং চ্যাপ্টার ধরে ধরে সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফ ফাইল করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, সো অবশ্যই সম্পূর্ণটা দেখো, এবং যদি তোমাদের সাজেস্টিভ কোশ্চেনের লং কোশ্চেনের আনসার প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই।